আমার স্বামী নেই, একমাত্র ছেলে এই রাহুল। ওকে হারালে আমার আর কিচ্ছু থাকবে না এই দুনিয়ায়। এই বুড়ির জাদুর ফুল আসলে একটা খুব ভয়ানক কালো জাদু। সে মানুষের ক্ষতি করার জন্য এই ফুল ব্যবহার করে। আমি এই ফুল ব্যবহার করলে আমার ব্যবসায় লাভ হবে। আমি সুস্থ হয়েছি বুড়িমার দয়ায়, তার প্রতিদান আমরা এভাবেই দিতে পারি না। বুড়িমা, এদিকে একটু দেখুন। আমি সুমতি, পাশের পাড়ায় থাকি। আমার ছেলে রাহুল মাসের পর মাস ধরে অসুখে ভুগছে। কত ডাক্তার দেখালাম, কত ওষুধ খাওয়ালাম, কিছুতেই কিছু হচ্ছে না। শুনলাম আপনার কুমড়ো গাছের ফুলে নাকি বিশেষ গুণ আছে। আমি জানি আপনি সহজে দেন না ওই কুমড়ো ফুল, কিন্তু মা, একটা যদি দেন খুব ভালো হয়। আমার ছেলেটা বেঁচে যায়, একটু দয়া করুন মা। বসো মা, বসো। ছেলেকে এখানে বসাও, আগে দেখি ওকে ভালো করে। কতদিন ধরে এই অসুখ হয়েছে, চোখের নিচে যে কালি পড়ে গেছে একেবারে, গালটা বসে গেছে দেখছি। প্রায় 3 মাস বুড়িমা। আগে জ্বর ছিল, তারপর কাশি হলো, এখন খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে। শরীরে জোর নেই একটু। আমার স্বামী নেই, একমাত্র ছেলে এই রাহুল। ওকে হারালে আমার আর কিচ্ছু থাকবে না এই দুনিয়ায়। বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে রাতে। ওর অসুস্থতার কথা মাথায় আসলে ঘুম আসে না আমার। কেঁদো না মা, আমি দেখছি। তুমি যে মিথ্যা বলছো না এটা আমি বুঝতে পারছি। তোমার মনে শুধু ছেলের জন্য ভয়ানক চিন্তা আছে, অন্য কিছু অভিসন্ধি নেই, এটা আমি বুঝতে পারছি। এই ফুল আমি সবাইকে দিই না, কারণ এটার গুণ তখনই কাজ করে যখন সে পরিষ্কার মনে নেবে। আমার মন পরিষ্কার মা, শুধু ছেলেটাকেই বাঁচাতে চাই। এর বাইরে আমার কোনো কিচ্ছু ইচ্ছে নেই। বিশ্বাস করো, আমি হাত জোড় করছি তোমার কাছে। হাত জোর করতে হবে না তোমাকে, আমি দেখেই বুঝতে পেরেছি। আমি এক্ষুনি তোমাকে এনে দিচ্ছি। নাও মা, এই ফুল জলে ভিজিয়ে সেই জল ছেলেকে খাওয়াও 3 দিন। কিন্তু একটা কথা মনে রেখো, এই ফুলের গুণের কথা নিয়ে বেশি বাড়াবাড়ি করে কাউকে কিছু বলো না। যা হবে চুপচাপ দেখে একেবারে মুখ বন্ধ করে রাখবে। এখন যাও। ধন্যবাদ বুড়িমা। সুমতিমা, শুনলাম রাহুল নাকি সুস্থ হয়েছে। বুড়ির ফুলে কাজ হয়েছে তার। সত্যি অলৌকিক ব্যাপার তো। ছেলেটাকে দেখে মন ভরে গেল। কি সুন্দর লাগছে এখন। হ্যাঁ মোড়ল বাবু, ওপরওয়ালার কৃপায় আর বুড়িমার দয়ায় আমার ছেলে সুস্থ হচ্ছে ধীরে ধীরে। বুড়িমা ওই অদ্ভুত জিনিসটা না দিলে কি হতো জানি না। আচ্ছা সুমতিমা, একটা কথা বলি তোমাকে। তুমি বুড়িকে চেনো, তার কাছে যাতায়াত আছে। আমি যদি তোমাকে বলি আরো কয়েকটা ফুল জোগাড় করে দিতে পারবে? দেখো, এই গ্রামে অনেক অসুস্থ মানুষ আছে, তাদের সবার জন্য ওষুধের ব্যবস্থা হবে। কত মানুষ বাঁচবে ভাবো যদি তুমি ওই ফুল বুড়িমার থেকে এনে দিতে পারো। কিন্তু মোড়ল বাবু, বুড়িমা বলেছেন এই ফুলের কথা বেশি লোককে বলতে নেই, আর তিনি নিজেই ঠিক করেন কাকে দেবে। আমার পক্ষে তাকে এই কথা বলা ঠিক হবে না। সুমতি, বোকার মতো কথা বলো না তুমি। ওই বুড়ি কি বোঝে কার কতটা দরকার? তুমি গিয়ে বললেই সে দেবে। আর তুমি যদি সাহায্য করো, তোমার পরিবারের জন্য আমি কিছু বিশেষ ব্যবস্থা করব ভেবেছি। তোমার এই ভাঙা ঘর, ছেলের পড়াশোনার খরচ সবকিছু সামলাতে পারো না। আমি সবকিছু দেখে নেব, সঙ্গে তোমার ঘরের মেরামতো করে দেব। ভেবে দেখো, ছেলে তো এখন তোমার সুস্থ, ভবিষ্যতের কথাও ভাবতে হবে তোমায়। মোড়ল বাবু, আমি আমি ভেবে দেখব। আমি এখনই কিছু বলতে পারবো না আপনাকে। বেশি ভাবার দরকার নেই। আমার দরকার ওই ফুল, যে কোনো উপায়। বুড়ি না দিলে নিজে নিয়ে এসো তার কাছ থেকে জোর করে। রাতের বেলা গাছে তো অনেক ফুল ফুটে থাকে, তখন ওই ফুল নিয়ে আসলে কেউ কিছু বুঝতে পারবে না। যেটা বললাম
সেটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি চললাম এখন। কে কে ওখানে? সুমতি, তুমি এই এত রাতে এসেছো কেন? আর আমার কাছে হাত দিচ্ছ কেন? মা, আমি 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 আসলে ঠিকই বুঝতে পারিনি। সত্যি কথা বলো সুমতি, বুঝতে পারোনি মানে কি? তোমার মতো মানুষ এই রাতে কেন আসবে আমার এখানে? ঠিক করে বলো তো, কে পাঠিয়েছে তোমাকে? নিশ্চয়ই ওই শয়তান মোড়ল হরেন। হ্যাঁ গো মা, মোড়ল বাবু পাঠিয়েছে জোর করে আমাকে। বলেছে ফুল না আনলে ছেলের পড়াশুনোর ব্যবস্থা করবে না, উল্টে ক্ষতি করবে আমার। আমি বড় অসহায় হয়ে গেছি মা, আমাকে ক্ষমা করো। বাবা গো বাবা, কাঁধে লেগেছে, আমায় একটু সাহায্য করো উঠতে। বুড়িমা, বুড়িমা পড়ে গেছেন? হায় হায়, এ কি সর্বনাশ করলাম আমি, এ কি করলাম আমি? আপনাকে এই রাত দুপুরে জাগিয়ে এই অবস্থায় এত বিপদের মধ্যে ফেললাম আপনাকে। আমার এই অপরাধের ক্ষমা আমি কোনোদিন পাবো না। বুড়িমা, বুড়িমা আপনার কোথায় লেগেছে? আমার জন্যই তো এটা হলো, আমি না এলে এমন কাণ্ড কখনোই হতো না। থাক মা, চিন্তা করো না, কাঁধে একটু লেগেছে। কিন্তু সুমতি শোনো, মোড়লের কথায় নিজেকে বিকিয়ে দিও না। তুমি ভালো মানুষ, এটা ভুলো না। ওই মোড়ল তোমার খারাপ ছাড়া ভালো করবে না। বুড়িমা, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি এত বড় ভুল করলাম যার কোনো ক্ষমা হয় না। আপনি ছেলেকে বাঁচালেন আর আমি এসেছি চুরি করতে, এটা ভাবতেও এখন আমার নিজের ওপরে ঘেন্না হচ্ছে। এত কিছু ভেবো না এখন, তুমি বাড়ি যাও সুমতি। মোড়লকে বলো আমি কিছু দেব না, আর তুমিও ওকে বেশি প্রশ্রয় দিও না। শোনো সবাই তোমরা, এই বুড়ি গ্রামের জন্য ভয়ানক বিপজ্জনক। গত রাতে সুমতিকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি নিজে দেখেছি সুমতি কান্নাকাটি করছে গভীর রাতে। এই বুড়ির জাদুর ফুল আসলে একটা খুব ভয়ানক কালো জাদু। সে মানুষের ক্ষতি করার জন্য এই ফুল ব্যবহার করে। হরেন, মিথ্যা বলছো তুমি। কি লাভ তোমার এই মিথ্যা কথা বলে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে? সবাই তো জানে আমি কেমন মানুষ। চুপ করো তুমি শয়তান বুড়ি, তোমার কথা বলার কোনো অধিকার নেই। গ্রামবাসীরা সবাই এই বুড়িকে গ্রাম ছেড়ে চলে যেতে বলো। আর এটা এই গ্রামের ভালোর জন্য বলছি। এর মতো মানুষ আমাদের মধ্যে থাকলে বিপদ আসবে আমাদের। ঠিক আছে, আমার বিরুদ্ধে যখন চক্রান্ত করছো তখন নিশ্চয়ই আমি চলে যাব, কিন্তু একদিন সত্যি প্রকাশ হবে নরেন। সেদিন তুমি কোথায় থাকবে ভেবে রেখো। কেউ আছেন এই বাড়িতে? আমি পথ হারিয়ে ফেলেছি, অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু বাড়ি খুঁজে পাচ্ছি না। একটু জল দেবেন আমাকে, আমার খুব তেষ্টা পেয়েছে। আরে বাবা, এত ছোট মেয়ে একা একা এখানে কোথা থেকে এলে? কোথায় যাবে তুমি খুকি? ভেতরে এসো, ভেতরে এসো। এই ঘুটঘুটে রাতের বেলায় একা কিভাবে এলে এখানে? আমার নাম ঝিলিক, বাবার সাথে এসেছিলাম পাশের গ্রামে। এখন বাবাকে হারিয়ে ফেলে আমি একা হয়ে গেছি, পথ খুঁজে পাচ্ছি না। বাবা খুঁজছে নিশ্চয়ই আমাকে, আর আমারও খুব চিন্তা হচ্ছে, কিন্তু আমি তো জানি না আমি কোন দিকে যাব। ভয় নেই মা, আজ রাতে এখানেই থাকো। সকালে মানুষজনকে জিজ্ঞেস করে তোমার বাবাকে খবর দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, এখন খাবে কিছু? সন্ধ্যা হয়ে গেছে, খালি পেটে আছো কতক্ষণ ধরে? বেশিক্ষণ খালি পেটে থাকলে তোমার শরীর খারাপ করবে। দিদা, কিন্তু আপনি তো একা থাকেন এই বাড়িতে, ভয় লাগে না? আচ্ছা, ওই গাছটার ফুলগুলো এত সোনালি রঙের কেন? এত অদ্ভুত সুন্দর ফুল আমি এর আগে দেখিনি। এমন জিনিসও যে থাকতে পারে
সেটাই আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। একা থাকি বটে, কিন্তু ভয় লাগে না মা। আর গাছটার কথা বলছো, এই গাছটাই আমার সঙ্গী। আর ফুলের বিষয়ে বেশি কথা আমাকে জিজ্ঞেস করো না, এটা ওপরওয়ালার দান। এই নিয়ে আমি বেশি কথা তোমাকে এখনই বলতে পারবো না। এখন এসো, খাবার দিই, তারপর ঘুমাও, বিশ্রাম করো। চিন্তা করতে হবে না, তুমি তোমার বাবাকে ঠিক পেয়ে যাবে। দিদা, আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমাকে ছেড়ে যেতে আমার একটুও মন চাইছে না। তুমি এত ভালো করে আমার যত্ন করলে, এত খাওয়ালে। আমার মা যখন ছোটবেলায় চলে গেছেন, তারপর থেকে জানো, কেউ আমায় এমন করে আগলে রাখেনি। কাঁদে না মা, কাঁদে না। তুমি ভালো থাকবে, এটাই আমি চাইবো। আমি কোনো দিন কারোর কোনো ক্ষতি চাইনি। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি খুব সুখে থাকবে। আর তোমার বাবা আছেন, তিনি তোমাকে অনেক ভালোবাসেন। আর শোনো, তুমি যেখানেই থাকো, মানুষকে কখনো অবিশ্বাস করো না, কারণ সবাই খারাপ নয়। দিদা, তোমার কাছে একটা জিনিস চাইবো। ওই সোনালি ফুলের থেকে আমাকে একটা দেবে? শুধু একটা ছোট্ট ফুল দিলেই হবে। আমি তোমার স্মৃতি হিসেবে আমার কাছে রাখবো। তোমার ছোট্ট মন খুব পরিষ্কার, তাই এই নাও, তোমায় দিলাম। কিন্তু এই ফুলের কথা কাউকে বলবে না বেশি। দিদা, আবার একদিন তোমার কাছে আসবো, হ্যাঁ? কথা দিলাম তোমাকে। আসবে মা, আমি জানি। যাও, বাবার সাথে এখন নিজের ঘরে যাও। আর আমার কাছে যেদিন আসবে এরপরে, তখন তোমার জীবনে অনেক উন্নতি হবে। বুড়িমা, আমার মেয়েকে রাতের বেলা এভাবে আগলে রাখলেন, এ উপকার আমি কোনোদিন ভুলবো না। আপনার কোনো দরকার হলে আমাকে বলবেন, যে কোনো সাহায্য করতে রাজি আছি আপনার আমি। আপনি আমার যা উপকার করেছেন তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আপনি আপনার মেয়ের খেয়াল রাখুন, সেটাই যথেষ্ট হবে। আমি বুড়ি মানুষ, আমার কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, আমরা আসছি। দেখ, এই ফুল সব আমি অধিকার করব বুড়িকে সরিয়ে। বুড়িটা না থাকলে এই ফুল শুধু আমার হবে, আমার। আর তখন গ্রামের সবাই আমার কাছে আসবে ফুলের জন্য। আমার ক্ষমতা আরো বেড়ে যাবে। মোড়ল বাবু, কিন্তু বুড়ি বলেছিল এই ফুল সবার কাজে লাগে না, মন পরিষ্কার না হলে নাকি কাজ করে না। বাজে কথা। ফুল মানে ফুল, মন টন কিছু হয় না। ওই গপ্প দিয়ে বুড়ি সবাইকে ভুলিয়ে রেখেছে, কিন্তু আমি ভুলে থাকবো না। আমি এই ফুল ব্যবহার করলে আমার ব্যবসায় লাভ হবে, শরীর ভালো থাকবে, সব ঠিক হবে আমার। কিন্তু বাবু, আমি শুনেছি বুড়িকে ওরকম ভাবে অপমান করার পর থেকে গাছটা শুকিয়ে যাচ্ছে, গ্রামবাসীরাও কেমন চুপচাপ হয়ে গেছে। গাছ সকালে শোকাক, এই ফুলটা তো আছে, এটা দিয়েই আমি সব খেলা ঘুরিয়ে দেব। এবারে আমি কি করতে পারি তোরা দেখ শুধু। কিন্তু বললাম না বাবু, মন পরিষ্কার না হলে কাজ করে না। আপনি বেকার ভাবছেন। বেশি কথা বলিস না। কিন্তু সত্যি কেমন যেন অস্বস্তি লাগছে রে, মাথাটা কেমন যেন ঘুরছে। এটাই ওই ফুলের জন্য হচ্ছে নাকি? জানি না মোড়ল বাবু, তবে তবে আমার মনে হচ্ছে বুড়িমার সাথে যা করলেন সেটার ফল পাচ্ছেন আপনি। মন পরিষ্কার না থাকলে শরীরও খারাপ হয়ে যাবে আপনার, এবার ওই ফুলের দোষে। তুইও আমার বিরুদ্ধে কথা বলছিস এখন সুযোগ বুঝে। যা এখান থেকে, যা। একটু একা থাকতে চাই আমি। তুই দূর হয়ে যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। এতদিন আমার খেয়ে আমার পরে আমার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস যখন করেছিস, তখন আমি তোকে চোখের সামনে দেখতে চাই না। সরে যা।
বাবা, কাল ওই গ্রামের একটা লোক এসেছিল আমাদের দোকানে। সে বলল ওই বুড়ি দিদাকে নাকি গ্রাম থেকে বের করে দিয়েছে। মোড়ল মিথ্যে অপবাদ দিয়েছে তাকে। বাবা, আমাদের যেতে হবে ওখানে। দিদা আমাকে আশ্রয় দিয়েছিলেন, এখন আমরা কি দিদার পাশে দাঁড়াবো না? ঝিলিক, তুই ঠিকই বলছিস। ওই বুড়িমা না থাকলে সেদিন রাতে তোকে কে আগলে রাখতো? আমরা যাব, কিন্তু বুড়িকে খুঁজে পাবো কোথায়? ওই লোকটা বলেছে গ্রামের বাইরে একটা পুরনো মন্দিরের কাছে কেউ কেউ দেখেছেন সেই দিদাকে। বাবা, আমার মনে হচ্ছে দিদা খুব কষ্টে আছেন, জানো তো। তার বয়স হয়েছে, কাঁধে চোট লেগেছে। একা একা কোথায় যাবেন, কি খাবেন? আমার খুব চিন্তা হচ্ছে বাবা, তুমি কিছু একটা করো না। ঠিক আছে মা, পরশু রওনা হব। আর বুড়িমাকে খুঁজে পেলে আমাদের বাড়িতে নিয়ে আসবো। তার বয়সে একা থাকা উচিত না। বুড়িমা আমাদের বিপদে এত বড় সাহায্য করেছেন, আর বুড়ির এই বিপদ হয়েছে, আমরা কিছুতেই চুপ করে বসে থাকতে পারবো না। জানো বাবা, দিদা বলেছিলেন একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষের পাশে সব সময় থাকে। এখন বুঝতে পারছি বুড়িমা আমাকে কত বড় শিক্ষা দিয়ে গেছেন। তোর দিদা অনেক কিছু জানেন, চল তাকে সাহায্য করি আমরা। দিদা, ও দিদা, তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে কত জায়গায় গেলাম। এখানে একা একা কষ্ট পাচ্ছ তুমি, তাই না? কাঁধে লেগেছে শুনলাম। এখন কেমন আছো গো? ঝিলিক, তুই এলি এত দূর থেকে, কিন্তু তুই জানলি কিভাবে যে আমি কষ্টে আছি? দিদা, তুমি বলেছিলে না একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষের পাশে থাকে, আর আমি তোমাকে কথা দিয়েছিলাম না ফিরে আসবো, তাই কথা রাখলাম। বাবা এসেছেন, আমরা তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। না মা, তোমাদের বাড়িতে আমি যাব না। আমার গ্রামে আমার গাছের কাছে ফিরে যাব আমি। আমার গাছ ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু এখন যদি একটু সাহায্য করো, মানে দয়া করে যদি আমাকে একটু ডাক্তার দেখাও, তাহলে খুব ভালো হয়। কারণ কাঁধটা খুব ব্যথা করছে। তারপর আমি নিজেই ঠিক করে নেব সব। দিদা, জেদ করো না, আগে সুস্থ হও, তারপর যেখানে যেতে চাও যাবে। বাবা বলেছেন তোমার সব ব্যবস্থা করে দেবেন। আর গাছের কথা বলছো, সেই গাছ তোমার অপেক্ষাতে আছে, এটা আমি বিশ্বাস করি। এত বয়সে আমার মতো একটা সাধারণ বুড়ির কেউ এভাবে যত্ন নেবে ভাবিনি মা। ওপরওয়ালা সত্যিই আমার ওপরে এত দয়াবান, আমি ভাবতে পারিনি। চলো দিদা, বাবা অপেক্ষা করছেন। বুড়িমা, আপনাকে খুঁজে পেয়ে মন হালকা হলো। আপনি আমার মেয়েকে আগলে রেখেছেন, সেই ঋণ তো শোধ হওয়ার নয়। আপনি আসুন, আমাদের সাথে থাকুন, তাতে অন্তত আমরা একটু শান্তি পাব। তোমরা এসেছো এটাই অনেক। তবে তোমাদের সাথে এখন গেলেও আমি গ্রামে ফিরে আসবো একদিন, আমার গাছের কাছে। কিন্তু আপাতত তোমাদের সাথে যাচ্ছি, তোমাদের কথা শুনে। চলো। মা, আমি সব জানি। বুড়িমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। যে মানুষটা আমাকে বাঁচিয়েছে, তাকে আমরাই পরোক্ষভাবে বিপদে ফেলেছি। তুমি মোড়লের কথায় রাতে গিয়েছিলে, তাই না মা? হ্যাঁ রাহুল, আমি ভুল করেছিলাম। তোর জন্য ভালো করতে গিয়ে অনেক বড় অন্যায় করে ফেললাম। বুড়িমা পড়ে গিয়ে চোট পেলেন, আর মোড়ল সেই সুযোগ নিয়ে মিথ্যা বলল। মা, এ বিষয়ে আর এমন পাপ কাজ এভাবে ছেড়ে রাখা যাবে না। বুড়িমা কোথায় আছেন জানতে হবে, আর মোড়লের মিথ্যে সবার সামনে প্রকাশ করতে হবে। আমি সুস্থ হয়েছি বুড়িমার দয়ায়, তার প্রতিদান আমরা এভাবেই দিতে পারি না। হ্যাঁ রাহুল, মোড়ল ক্ষমতাবান মানুষ, সে রাগলে আমাদের বিপদ হবে, সেটাও তো ভাবতে হবে। তাহলে কি আমরা ভয় পাবো? ভয় পেয়ে পিছিয়ে আসবো? আমি তো সেটা বলছি না বাবা। তাহলে তুমি কি বলছো মা? বিপদে ভয়ে সত্যি থেকে মুখ ঘুরিয়ে থাকলে মানুষ হওয়ার কি দাম বলতে পারো? বুড়িমা বলেছিলেন তোমাকে সব সময় মন পরিষ্কার রাখতে। তুমি তার থেকে সোনালি কুমড়ো ফুল নিয়ে আসবার সময় কথা দিয়ে এলে যে
তুমি মন পরিষ্কার রাখবে, কিন্তু এখন তো তুমি সেটা পালন করছো না। আমাকে ক্ষমা কর বাবা তুই। আমি বাধ্য হয়েছি পরিস্থিতির শিকার হতে। ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এখন চলো আগে গ্রামবাসীদের সাথে কথা বলি, তারপর কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে রাহুল, তুই ঠিকই বলেছিস। এই ভুলের প্রায়শ্চিত্ত আমায় করতে হবে। তাই এখন থেকে তুই যা বলবি তাই হবে। বাবু, আমি রাহুল। আমি আশা করি আমাকে চেনেন। আজকে এসেছি আপনার কাছে একটু কথা বলবো। কি কথা? এখন কথা বলতে পারবো না, আমার শরীর ভালো নয়। আমি জানি মোড়ল বাবু, কিন্তু আপনাকে একটা সত্যি কথা বলতে এসেছি। আপনি বুড়িমাকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়েছেন, সেই থেকে আপনার শরীর খারাপ হচ্ছে, ব্যবসায় লোকসান হচ্ছে। এটা কি বুঝতে পারছেন না? আপনি কি এতটাই বোকা যে সত্যিটা চোখের সামনে দেখেও দেখতে পাচ্ছেন না? তুমি আমাকে শেখাতে আসছো? আমি গ্রামের মোড়ল, আমি তোমার থেকে শিখবো না। মোড়ল বাবু, আপনি গ্রামের মোড়ল হতে পারেন, কিন্তু তার সাথে আপনি একটা অমানুষ। বুড়িমার ফুলের কোনো গুণ কাজ করবে না যদি মন পরিষ্কার না থাকে। আপনি লোভ করে ফুল নিয়েছেন, তাই কাজ হয়নি। কিন্তু একটা কাজ করতে পারেন, বুড়িমার কাছে ক্ষমা চাইতে পারেন। সেটাই হয়তো আপনার মুক্তির পথ হবে, না হলে আপনার শরীরের অবস্থা আরও ভেঙে পড়বে। রাহুল, একটা সত্যি কথা বলবো বাবা, আমি ভুল করেছিলাম, কিন্তু ক্ষমা চাইতে চাইলেও আমি পারিনি। আমার অহংকার আমার রাস্তা আটকেছে, আর এখন চাইলেও কি আমি আর পারবো এত মানুষের সামনে ক্ষমা চাইতে? পারবেন মোড়ল বাবু, সৎ সাহস থাকলে নিশ্চয়ই পারবেন। আর জানেন, বুড়িমা ক্ষমা করে দেন খুব সহজেই, সেটা আমি নিজে দেখেছি। তুমি কি বুড়িমার খোঁজ জানো? সে কোথায় আছে? খোঁজ করছি, পেলে আপনাকে জানাবো। আপনি শুধু প্রস্তুত থাকুন নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে। এখন আমি চললাম। বুড়িমা, আপনার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। আমি সেদিন রাতে ভুল করেছিলাম। আপনার ক্ষতি হয়েছিল আমার কারণে। আমাকে আপনি দয়া করে ক্ষমা করুন। সুমতি, তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি তোমার অসহায়তায় ভুল করেছিলে, কিন্তু তোমার মন খারাপ ছিল না। ভুল তো মানুষ করে, কিন্তু যে বোঝে সে শুধরে যায়। বুড়িমা, আমিও ক্ষমা চাইতে এসেছি। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আপনার বিরুদ্ধে মিথ্যে বলেছি, গ্রামবাসীদের ভুল বুঝিয়েছি। এর কোনো ক্ষমা হয় না জানি, তবুও বলছি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে আমি অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত খোঁজ পাওয়ার পর আমি নিজে আপনার কাছে এসেছি। হরেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়। এখন যখন বুঝতে পেরেছো, আর কখনো মানুষের ক্ষতি করো না তুমি। ক্ষমা করলাম তোমাকে, কিন্তু মনে রেখো, অন্যের ক্ষতি করে কোনো ফুলের গুণ কাজ আসবে না, উল্টে ক্ষতি হয়। দিদা, এবার কি তোমার গাছের কাছে ফিরে যাবে তুমি? হ্যাঁ মা, চলো, এবার আমাকে ফিরতেই হবে। দিদা, দিদা দেখো, গাছে নতুন কুড়ি এসেছে। কি সুন্দর সোনালী রঙের। দেখো, ওখানে আরেকটা। দেখো, গাছটা তুমি আসার সঙ্গে সঙ্গে যেন প্রাণ ফিরে পেয়েছে। আসলে গাছের শক্তি প্রাণ আছে, আর এই গাছটা আমাকে চেনে। আচ্ছা দিদা, এই ফুল কি তুমি আবার মানুষকে দেবে আগের মতো? দেব মা, কিন্তু শুধু তাকেই দেব যার সত্যিই দরকার, যার মন পরিষ্কার। তাছাড়া আর কাউকে দেব না। এই ফুল কোনো ক্ষমতা দেখানোর জিনিস নয়। যে এটা নিয়ে ক্ষমতার অপব্যবহার করতে যায়, তার ভয়ানক ক্ষতি হয়। দিদা, আমি এখন বুঝতে পারছি কেন সেদিন তুমি আমাকে ফুলটা দিয়েছিলে। এখন আমি ধীরে ধীরে সব সত্যি বুঝতে পারছি। তোমরা সবাই ওই ফুল পেতে পারো, কিন্তু তোমাদেরকেও মনে রাখতে হবে যে নিজেদের মন পরিষ্কার করে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর এটাই হচ্ছে আসল জিনিস।
তবেই এই ফুল তার জাদুর ক্ষমতা দিয়ে তোমাদের সব সমস্যা দূর করতে পারবে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এই ফুল দিয়ে যার প্রথম শরীর ঠিক করা হয়েছিল তার নামটা কি? উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমরা সবাই তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। দেখেছো তো বাবা, ভালো পথে থাকতে গিয়ে কত কষ্ট পেলাম। তাই বলছি, তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমার ভালো লাগবে এই বুড়ি বয়সে। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।